বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা বগুড়াবাসী। বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জজিব হোসেন প্রতীক। প্রতীক, বগুড়ায় মানুষের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষজন কি বলছেন আমাদেরকে জানাবেন। সারা বাংলাদেশের মতো বগুড়ার মানুষ কিন্তু তাদের যে উৎসাহ এবং উদ্দীপনা এবং আনন্দ সেটি কিন্তু প্রায় দ্বিগুণ অথবা তিনগুণ বলা যায়। কারণ বগুড়ার সন্তান তারেক রহমান তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং একই সাথে শুধু তারেক রহমান নয়, এই বগুড়া থেকে আরেকটি সন্তান বগুড়া শিবগঞ্জ আসনের যে মীর শাহে আলম রয়েছেন সংসদ সদস্য, তিনিও কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এবং এই যে দুইটি সন্তানের মন্ত্রিত্ব পাওয়া, সেই মন্ত্রিত্ব পাওয়াতে আসলে বগুড়াবাসী যেমন আনন্দিত, তেমন বিভিন্ন মহলের মানুষেরাও কিন্তু বেশ আনন্দ প্রকাশ করেছেন। এবং আমরা বগুড়ায় আসলে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন কিংবা ভোটার রয়েছেন, তারা যেটি বলছেন যে যেহেতু তারেক রহমান বগুড়া সদর 6 আসন থেকে নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন, সেই বিষয়টি কিন্তু গতকাল রাতে যখন তিনি নির্বাচনী আসন বগুড়া সদর 6 সেটি ছেড়ে দেন, যেহেতু নির্বাচনের যে একটি ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী একটি আসন তাকে ছেড়ে দিতে হবে, এরপরে কিন্তু কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু আজকে সেই ভাটা আবারও কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা এখন একটু জানতে চাই যে বগুড়ার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু শপথ বাক্য পাঠ করেছেন, এতে আসলে সুজনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন বগুড়া জেলা শাখার হুমায়ুন ইসলাম তুহিন, তার কাছে একটু জানতে চাই যে আসলে আগামী দিনে তারেক রহমানের কাছ থেকে বগুড়াবাসীর প্রত্যাশা কি এবং সুজন সম্পাদক হিসেবে আপনার প্রত্যাশা কতটুকু এবং দেশে গঠনে কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে বিএনপি আপনি মনে করছেন? ধন্যবাদ। বগুড়াবাসী সত্যি আনন্দিত। আজকে আমরা বগুড়ার সংসদীয় আসন 6 আসন থেকে উনি নির্বাচিত হয়েছে এবং বিপুল ভোটে 60টি আসন বগুড়াবাসী বিএনপিকে বিপুল ভোটে জয় যুক্ত করেছেন। বগুড়াবাসী অনেক প্রত্যাশা। আমরা আশা করব যে 17 বছরের যে আমাদের বিড়ম্বনা ছিল বা প্রতিহিংসার রাজনীতিতে আমরা পিছিয়েছিলাম, সেটি আজকে আমাদের বগুড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী, তাকে অভিনন্দন বগুড়া জেলা সুজনের পক্ষ থেকে। এবং উনি আশা করছি বগুড়াকে নিয়ে নতুনভাবে তার যে পরিকল্পনা ছিল ইতিপূর্বের, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। বিশেষ করে খুব দ্রুতই, বিশেষ করে আমার এই যে বাসা থেকে আধা কিলোমিটার দূরে এই সাতমাথায় আসতে প্রায় 1 ঘন্টার মতো আমাকে পায়ে হেঁটে আসতে হয়েছে। আমি এই অবস্থায় জনাকীর্ণ একটি বগুড়া শহর, যে বহু আগেই সিটি শহর হওয়ার কথা ছিল, রাজনীতি সুজনের সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন ইসলাম তুহিন যেটি বলছিলেন যে আসলে বগুড়ার যানজট থেকে শুরু করে এখানকার যে উন্নয়ন বঞ্চনাগুলো রয়েছে, বিমানবন্দরের একটি চাহিদা আছে সেটিও কিন্তু এখনো পূরণ হয়নি, সিটি কর্পোরেশনের একটি চাহিদা সেটিও পূরণ হয়নি। তো বগুড়াবাসীর কিন্তু এখন একটাই দাবি যে যেহেতু বগুড়ার সন্তান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং একই সাথে বগুড়া শিবগঞ্জ 2 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম, তিনিও কিন্তু স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী হয়েছেন, তার কিছু দাবি রয়েছে যে বগুড়ার যত ধরনের উন্নয়ন আসলে একই সাথে বগুড়া সহ উত্তরবঙ্গ এবং সারা বাংলাদেশে যে উন্নয়নগুলো করা দরকার সেগুলো তারা ধারাবাহিকভাবে করবেন বলে এটি কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ এবং বিভিন্ন মহল। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ খবর। প্রতীক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।